আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা কথা বলবো প্রোডিউসার কনজিউমার প্রবলেম নিয়ে। মাল্টিপ্রসেস সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে প্রোডিউসার কনজিউমার প্রবলেম একটি ক্লাসিক্যাল প্রবলেম, অর্থাৎ এই প্রবলেমের ক্ষেত্রে আমরা অ্যাচিভ করার চেষ্টা করছি সিনক্রোনাইজেশন বিটুইন মোর দ্যান ওয়ান প্রসেস। এখানে আমাদের কাছে দুটি প্রসেস রয়েছে। তো প্রোডিউসার কনজিউমার প্রবলেমের ক্ষেত্রে একজন প্রোডিউসার থাকে, যে প্রোডিউসারের কোড এখানে লেখা রয়েছে, এবং একজন কনজিউমার থাকে, যে কনজিউমারের কোড এখানে লেখা রয়েছে। তো প্রোডিউসারের কাজ হচ্ছে কোনো আইটেম প্রোডিউস করা, এবং কনজিউমারের কাজ হচ্ছে সেই আইটেমটি কনজিউম করে নেওয়া। তো এই কোড জেনারেশনের মাধ্যমে হচ্ছে প্রোডিউসার তার আইটেমটি প্রোডিউস করবে, এবং এই কোড জেনারেটের মাধ্যমে কনজিউমার সেই আইটেমটি কনজিউম করে নেবে। তো এই দুটি কোডের ক্ষেত্রে একটি সেম একটা জিনিস হচ্ছে তারা শেয়ার করবে, সেটা হচ্ছে বাফার। অর্থাৎ আমরা বলতে পারি এই যে প্রোডিউসার কোড এবং কনজিউমার কোড, এই দুটি কোড বা এই দুটি প্রসেস হচ্ছে আমাদের কোঅপারেটিভ প্রসেস। কোঅপারেটিভ প্রসেসের ক্ষেত্রে আমরা লাস্ট লেকচার ভিডিওতে দেখেছিলাম যে তারা কোনো কিছু শেয়ার করে। শেয়ার কি করতে পারে? মেমোরি শেয়ার করতে পারে, অথবা বাফার শেয়ার করতে পারে। সেই বাফারটা এখানে শেয়ার করবে। কোনো ভ্যারিয়েবল শেয়ার করতে পারে, কোনো সিপিইউ শেয়ার করতে পারে, প্রিন্টার শেয়ার করতে পারে, স্ক্যানার শেয়ার করতে পারে, অর্থাৎ রিসোর্স শেয়ার করতে পারে, বা কোনো কোডও শেয়ার করতে পারে। তো এরকমই হচ্ছে আমরা এখানে বাফার শেয়ার করবে এই দুটি কোড, অর্থাৎ এই দুটি প্রসেস হচ্ছে কোঅপারেটিভ প্রসেস। তো এই টোটাল প্রবলেম আমরা যদি বুঝতে চাই, তো আমাদের ফার্স্ট অফ অল তিনটা কন্ডিশন বুঝতে হবে। কি কি তিনটা কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন, প্রোডিউসার তখন আইটেম প্রোডিউস করতে পারবে না যখন হচ্ছে বাফার ফুল হয়ে গিয়েছে। লেটস সে, তো প্রোডিউসার যে সে হচ্ছে জুতা প্রোডিউস করে, শু, জুতা সে প্রোডিউস করে, আর এই বাফারটা হচ্ছে জুতার র্যাক। এখন জুতার র্যাকে জুতা রাখার জায়গা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টি তাক রয়েছে, যেখানে হচ্ছে 8টি জুতা সে রাখতে পারবে। এরপরে যতই আর প্রোডিউস করুক সে এখানে আর রাখতে পারবে না। অর্থাৎ প্রোডিউসার কেবলমাত্র আইটেম তখনই প্রোডিউস করবে যখন হচ্ছে র্যাক ফুল। যদি বাফার ফুল হয়ে যায় তাহলে প্রোডিউসার আর কোনো কিছু প্রোডিউস করতে পারবে না। তো এটা আমাদের কোডের ভিতরে এমনভাবেই জেনারেট করে দিতে হবে যে যদি বাফার ফুল হয়ে যায় প্রোডিউসার কোনো কিছু প্রোডিউস করতে পারবে না। সেকেন্ড যে কন্ডিশন হচ্ছে সেটি হচ্ছে যদি বাফার এমটি থাকে, অর্থাৎ র্যাকে যদি কোনো জুতাই না থাকে, তাহলে কনজিউমার সে আইটেমটা কনজিউম কিভাবে করবে? আমাদের বাফারে কোনো কিছুই নেই, আমাদের র্যাকের মধ্যে কোনো আইটেমই নেই, তো আমরা কোনো কিছু কিনতে তো পারবো না। তো সেকেন্ড কন্ডিশন হচ্ছে বাফারে যদি কোনো কিছু না থাকে তাহলে কনজিউমার কোনো কিছু কনজিউম করতে পারবে না। তো এই ব্যাপারটাও আমাদের কোডের ভিতরে এমনভাবে ইমপ্লিমেন্ট করে দিতে হবে, যেটা অলরেডি করে দেওয়া আছে। কোথায় করে দেওয়া আছে? আমি যে সময় কোড বোঝাবো তখন আমি বলে দেবো যে এখানে এটা করে দেওয়া। থার্ড যে কন্ডিশন সেটি হচ্ছে প্রোডিউসার এবং কনজিউমার অ্যাট এ টাইম একই সাথে বাফারে অ্যাক্সেস নিতে পারবে না। অর্থাৎ যে প্রোডিউসার আইটেম প্রোডিউস করছে এবং একই সময় হচ্ছে কনজিউমার আইটেমটা কনজিউম করে নিচ্ছে, এমন কেস হতে পারবে না। কেস হবে হচ্ছে প্রোডিউসার আইটেম প্রোডিউস করে বাফারে রেখেছে, তারপরে কনজিউমার বাফার থেকে সে আইটেমটি কনজিউম করে নিয়েছে। তো এই হচ্ছে তিনটি কেস। তো এখন নর্মালি জাস্ট বোঝার জন্য আমরা যদি একটি আইটেম প্রোডিউস করে আমাদের র্যাকের মধ্যে রাখতে চাই, তাহলে সেই আইটেমটি প্রোডিউসের মাধ্যমে যদি আমরা কোডটি বুঝি তাহলে সব থেকে বেশি ইজি হয়। তো এখানে আমরা কিছু ভ্যারিয়েবল সম্পর্কে ফার্স্ট অফ অল জেনে নেই। এখানে ভ্যারিয়েবল আছে হচ্ছে ইন, আউট। মেইনলি আমাদের জানতে হবে ইন ভ্যারিয়েবল, আউট ভ্যারিয়েবল, কাউন্ট ভ্যারিয়েবল। তো এই তিনটা ভ্যারিয়েবল সম্পর্কে মোটামুটি জানলে আমরা বুঝতে পারবো পুরো কোড। তো কাউন্ট, কাউন্ট দ্বারা কি বোঝাচ্ছে? কাউন্ট দ্বারা বোঝাচ্ছে, আর এখানে হচ্ছে এন আর একটা ভ্যারিয়েবল রয়েছে। তো এন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বাফার সাইজ। বাফার সাইজ মানে হচ্ছে যে ইন্ডেক্স 0 থেকে n-1, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে 8। বাফার সাইজ কি? 8। তো n ইজ ইকুয়ালস টু হচ্ছে 8। তো n একটা ভ্যারিয়েবল সম্পর্কে আমরা জানলাম। n দ্বারা কি মিন করে? n দ্বারা মিন করে হচ্ছে বাফার সাইজ। তো আপনি এটা খাতায় সুন্দর মতো নোটে আলাদা করে লিখে নেন, সাইডে ইজি হবে। তো n দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বাফার সাইজ। দেন ইন, ইন দ্বারা কি বোঝায়? ইন দ্বারা বোঝায় নেক্সট এমটি স্লট বা নেক্সট এমটি স্পেস ইন বাফার। অর্থাৎ
বাফারে নেক্সট খালি কোন জায়গাটা রয়েছে যেখানে হচ্ছে প্রডিউসার পরবর্তী আইটেমটা রাখবে। তো এই বাফার এখন টোটালি এমটি, তো কোনো আইটেম কিন্তু এখানে নেই। তো এখানে নেক্সট এমটি স্লট কোনটি? অবশ্যই জিরো, যেটা সেটা, অর্থাৎ এই জিরো স্পেসে কিন্তু কোনো আইটেম নেই। তো এখানে ইনের ভ্যালু হচ্ছে জিরো। তো ইনের ভ্যালু জিরো দ্বারা কি বোঝাচ্ছে? ইন বোঝাচ্ছে হচ্ছে, আপনি এখানে শর্ট করে লিখে নিন নেক্সট এমটি স্পেস। এখন ইনের ভ্যালু জিরো, যদি আমরা কোনো একটা আইটেম প্রডিউস করে ফেলি তো আমরা এখানে আইটেমটা রেখে দিব, তখন নেক্সট টার্গেটেড ভ্যালু কি হবে? 1। তো সেই 1টা কীভাবে আমরা জেনারেট করবো? আমরা এটা করে জেনারেট করে নিয়েছি, আমি বুঝিয়ে দিব। তো এন ভ্যালু গেল বাফার সাইজ, ইন ভ্যালু গেল নেক্সট এমটি স্পেস। তো আউট কে আবার ডিনোট করে? আউট ডিনোট করে হচ্ছে ফার্স্ট ফিল্ড স্পেস। তো আউট ডিনোট করছে হচ্ছে ফার্স্ট ফিল্ড স্পেস। অর্থাৎ প্রডিউসার প্রথম যে আইটেমটি প্রডিউস করলো সেটা যেখানে রাখছে, প্রথম যে আইটেমটি মানে অর্থাৎ সব থেকে উপরের যে ঘরটি রয়েছে সেটাই হচ্ছে আউট ডিনোট করে। তো এটার ক্ষেত্রে হচ্ছে এখানে যদি আমরা একটা প্রডিউসার যদি একটি আইটেম প্রডিউস করে এবং এখানে রাখে, এ সাপোজ জিরোতে রাখলো, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আউট ডিনোট করবে হচ্ছে জিরো। নেক্সট কাউন্ট। কাউন্ট ডিনোট করে হচ্ছে আমাদের বাফারে কতগুলো আইটেম রয়েছে। তো কাউন্ট ডিনোট করে হচ্ছে আইটেমস ইন বাফার। তো এই চারটা আমরা ভ্যারিয়েবল সম্পর্কে জেনে নিলাম, যেখানে এন ডিনোট করছে বাফার সাইজ, ইন ডিনোট করছে নেক্সট এমটি স্পেস, আউট ডিনোট করছে ফার্স্ট ফিল্ড স্পেস, কাউন্ট ডিনোট করছে আইটেমস ইন বাফার। তো আমরা এখন একটা আইটেম প্রডিউস করি, তাহলে ব্যাপারটা টোটালি একদম ইজিলি আপনারা বুঝে যাবেন। লেটস সে আমরা কোনো আইটেম প্রডিউস করব, আইটেম পি ইজ ইকুয়ালস টু এ, অর্থাৎ এ নামক কোনো একটি আইটেম আমরা প্রডিউস করব। তো এখানে এ হচ্ছে সাপোজ আমাদের কোনো একটা জুতার নাম আমরা মনে করতে পারি। তো ফার্স্ট অফ অল কাউন্টে আসবে ইন্টিজার কাউন্ট ইজ ইকুয়ালস টু জিরো। তো কাউন্ট মানে হচ্ছে আইটেমস ইন বাফার। তো কাউন্টের ভ্যালু আমরা ইনিশিয়ালি জিরো বলে দিয়েছি, অর্থাৎ আমাদের বাফার হচ্ছে টোটালি খালি, এখানে কোনো আইটেম নেই। তো কাউন্টের ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি জিরো। নেক্সট কি হবে? নেক্সট আমরা একটা ফাংশন লিখেছি ভয়েড প্রডিউসার ভয়েড। তো এই ফাংশনের ভিতরে আমরা একটি আইটেম পি আমরা ইন্টিজার একটা ভ্যালু নিয়ে নিয়েছি, যেখানে হচ্ছে আমরা আইটেমটা প্রডিউস করব। তো আইটেম পি আমি বলছি যে আমি এ প্রডিউস করব।